থ্রি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি তোমাদের সামনে একটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি শ্রেণীর স্প্রেডশিটের ব্যবহার সম্বন্ধে। এসো আমরা পাওয়ার পয়েন্টের সাহায্যে ক্লাসটি উপস্থাপন করতে যাচ্ছি। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমার পরিচয় শিক্ষক আইসিটি চৌগাড়িপাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বানারীপাড়া, বরিশাল। আজকের পাঠের বিষয় হলো স্প্রেডশিট ও স্প্রেডশিটের ব্যবহার। শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করো, এসো নিচে আমরা কিছু ছবি দেখি। এখানে কয়েকটি ছবি, অ্যালগোরিদমের ছবি। দ্বিতীয় ছবিটিতে রয়েছে একটি ক্যালকুলেটর। তৃতীয় ছবিটিতে রয়েছে একটি পিসি কম্পিউটারের পার্সোনাল কম্পিউটার, এবং চতুর্থ ছবিটিতেও রয়েছে একটি কম্পিউটারের ছবি। অর্থাৎ এই চারটি ছবি দ্বারাই কাজ করা হয়। তাহলে বোঝা গেল যে উপরের ছবিগুলো হিসাব নিকাশের কাজে আমরা ব্যবহার করে থাকি। আজকের পাঠ হলো স্প্রেডশিটের ব্যবহার। এখানে স্প্রেডশিটের আইকন রয়েছে এবং স্প্রেডশিট ও স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের কৌশল সম্বন্ধে আমরা জানব। শিখার ফল। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা যে কয়েকটি বিষয় শিখতে পারবো সেই সম্বন্ধে আমি বলছি। স্প্রেডশিট সম্পর্কে বলতে পারবে, স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবে, স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে, স্প্রেডশিট ব্যবহারে ফর্মুলা ব্যবহার করে হিসাব করতে পারবে। এই চারটি বিষয় আমরা শিখতে পারবো। স্প্রেডশিটের সংজ্ঞা, স্প্রেডশিটের ফর্মুলা বলতে সূত্র ব্যবহার করে আমরা হিসাব নিকাশ করতে পারবো। কম্পিউটারে যে প্রোগ্রামের সাহায্যে হিসাব নিকাশ করা হয় তাকে কি বলে? তাকে স্প্রেডশিট বলে। অর্থাৎ এখানে স্প্রেডশিটের সংজ্ঞা দেওয়া আছে যে কম্পিউটারের যে প্রোগ্রামের সাহায্যে হিসাব নিকাশ করা হয় তাকে স্প্রেডশিট বলে। নেক্সট স্লাইডে দেখি স্প্রেডশিটের অর্থ কি। এখানে স্প্রেড দেওয়া আছে। স্প্রেডের অর্থ হলো সরানো বা বিস্তৃত, এবং শিট হলো কাগজ ও বা পাতা। অর্থাৎ স্প্রেডশিট শব্দটির অর্থ হলো সরানো বড় মাপের কাগজ বা পাতা। স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো সরানো বড় মাপের কাগজ বা পাতা। ওয়ার্কশিট, ওয়ার্কশিটের একটি ছবি দিয়েছি আমি এবং পরবর্তীতে সংজ্ঞা বলছি। ওয়ার্কশিটের আবিধানিক অর্থ হচ্ছে কাজ করার কাগজ। অর্থাৎ মাইক্রোসফট অফিস এক্সেলে সারি এবং কলামের সমন্বয়ে আয়তাকার গড়বিশিষ্ট যে কাগজে প্রোগ্রামের কাজ করা হয় তাকে ওয়ার্কশিট বলে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করো, ওয়ার্কশিটের সংজ্ঞাটি হলো এভাবে যে ওয়ার্কশিটের আবিধানিক অর্থ হচ্ছে কাজ করার কাগজ। অর্থাৎ মাইক্রোসফট অফিস এক্সেলে সারি এবং কলামের সমন্বয়ে আয়তাকার গড়বিশিষ্ট যে কাজ করা হয় তাকে ওয়ার্কশিট বলে। পরবর্তী স্লাইডে লক্ষ্য করো, কয়েকটি স্প্রেডশিট প্রোগ্রামের আইকন সহ নাম দিয়েছি। বিসি ক্যাল, ওপেন অফিস ক্যাল এবং তৃতীয় ছবিটিতে রয়েছে এক্সেল। এই তিনটি আইকন এবং ছবি দ্বারা আমরা হিসাব নিকাশের কাজ করে থাকি। যেরকম রয়েছে বিসি ক্যাল, ওপেন অফিস ক্যাল, এক্সেল। মাইক্রোসফট অফিস এক্সেল 2007 খোলার নিয়ম। শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করো 2007 উইন্ডোজ সম্বন্ধে বলা আছে, কিন্তু তোমরা যদি কাজ 2007 ছাড়াও 2016 এবং উইন্ডোজ 8 সবেরই এই একটার দ্বারা সব কাজ করতে পারবে। যেরকম প্রথমে কম্পিউটার চালু হওয়ার পরে স্টার্ট বাটনে গিয়ে এখানে দেওয়া আছে এই স্টার্ট বাটন এবং অল প্রোগ্রাম মাইক্রোসফট অফিস, এবং পরবর্তীতে মাইক্রোসফট অফিস এক্সেল 2007-এ গিয়ে এই এক্সেল প্রোগ্রামটি ওপেন হবে। এক্সেল খোলার পদ্ধতি এখানে নিচের দিকে লক্ষ্য করো, যেরকম অল প্রোগ্রাম, এমএস অফিস, এমএস এক্সেল, এন্টার, এর মাধ্যমেই আমরা এক্সেল প্রোগ্রাম খুলতে পারব। স্প্রেডশিট পরিচিতি। এখানে স্প্রেডশিটের একটি পেজ রয়েছে এবং আমি কিছু
আইকনের মাধ্যমে বুঝাতে চেয়েছি যে কলাম ও সারি কোন কোন মাধ্যমে আমরা চিনতে পারি। যেভাবে দেওয়া আছে যে কলাম, যেরকম উপর থেকে নিচের দিকে যে ঘরগুলো রয়েছে তাকে বলা হয় কলাম, আর রো বলা হয় যেরকম সোজা দিকের যে ঘরগুলো রয়েছে সেটাকে বলা হয় রো। উপরে থেকে নিচে যে সারি তাকে কলাম বলে। কলামের ঠিকানা হলো এ বি সি ইত্যাদি দিয়ে প্রকাশ করা যায়। আর হলো বাম দিক থেকে ডানে যে সারি তাকে রো বা সারি বলে। রো এর ঠিকানা হলো 1 2 3 ইত্যাদি দিয়ে প্রকাশ করা হয়। স্প্রেডশিট পরিচিতি এখানে লক্ষ্য করো, যেরকম স্প্রেডশিটে কিছু ট্যাব সম্বন্ধে আমরা পরিচিত হতে পারবো, যেরকম সিলেক্ট, সেল, কলাম। নিচের দিকে রয়েছে শীট 1, শীট 2, শীট 3, এক একটা পেজের নাম রয়েছে। এখানে একটি কাজ দিয়েছি, তোমরা লক্ষ্য করো। কাজ হলো এইভাবে যে স্প্রেডশিট ও ওয়ার্কশিটের মধ্যে 3টি পার্থক্য লেখো। কোন ধরনের কাজের জন্য স্প্রেডশিট ব্যবহার করা হয়, স্প্রেডশিট প্রোগ্রামের প্রধান বৈশিষ্ট্য লেখো। এখানে 3টি কাজ রয়েছে। প্রথম কাজটির উত্তর আমি বলে দিচ্ছি তোমাদের সামনে, যে স্প্রেডশিট ও ওয়ার্কশিটের মধ্যে 3টি পার্থক্য। স্প্রেডশিট ও ওয়ার্কশিটের মধ্যে নানান রকম পার্থক্য রয়েছে। তার মধ্যে কয়েকটি পার্থক্য হলো এভাবে যে স্প্রেডশিট দ্বারা অতি দ্রুত হিসাব নিকাশের কাজ করা সম্ভব, আর ওয়ার্কশিট বা ওয়ার্ক প্রোগ্রামের দ্বারা অতি দ্রুত লেখা সম্ভব। স্প্রেডশিট ব্যবহার করে সূত্রের সাহায্যে যোগ, বিয়োগ, পূরণ, ভাগ এবং সূত্র বা পার্সেন্টেজের কাজ করা যায়। পার্সেন্টেজের সাহায্যে অতি দ্রুত এইসব যোগ বিয়োগ করা সম্ভব। আর ওয়ার্কশিট প্রোগ্রাম দ্বারা লেখালেখি সাজসজ্জা করা সম্ভব। দ্বিতীয় প্রশ্নটিতে রয়েছে কাজের জন্য স্প্রেডশিট ব্যবহার করা হয়। হিসাব নিকাশের কাজের জন্য মূলত আমরা স্প্রেডশিট ব্যবহার করে থাকি। তৃতীয় প্রশ্নটিতে রয়েছে স্প্রেডশিট প্রোগ্রামের প্রধান বৈশিষ্ট্য লেখো। স্প্রেডশিট প্রোগ্রামের প্রধান বৈশিষ্ট্য হলো এটি সরানো এবং বড় মাপের কাগজে অতি দ্রুত হিসাব নিকাশ করা সম্ভব এবং সূত্র ব্যবহার করে এই কাজটি করা যায়। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রসমূহ। এখানে কয়েকটি ক্ষেত্র দিয়েছি আমি, যেরকম পরীক্ষার রেজাল্ট তৈরিতে স্প্রেডশিট ব্যবহার করা সম্ভব, বাজেট ঘোষণায়, বার্ষিক পরিকল্পনায়, গাণিতিক হিসাব, যেগুলো আমরা অতি দ্রুত সহজে করে থাকি। স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্রের মধ্যে আরও কয়েকটি ক্ষেত্র রয়েছে, যেরকম ক্রিকেট খেলার যেরকম স্কোর তৈরিতে, ব্যবসায়িক হিসাবের কাজে, পরিসংখ্যান অফিসে, গবেষণার কাজে। শিক্ষার্থী বন্ধুরা, যেরকম ক্রিকেট খেলার আমরা যদি রান রেটের হিসাব করতে যাই তখন আমরা এই স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে এই হিসাব করা সম্ভব। ব্যবসায়িক হিসাবের ক্ষেত্রেও আমরা এই স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে থাকি, পরিসংখ্যান অফিসে এবং গবেষণার কাজে। এখানে দেখো, ফলাফল তৈরিতে আমরা স্প্রেডশিট ব্যবহার করব কেন? দ্বিতীয় প্রশ্ন হলো স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্রসমূহ লেখো। তৃতীয় প্রশ্ন হলো স্প্রেডশিট এ ফর্মুলা ব্যবহার করে 5টি যোগ করার নিয়ম লেখো। প্রথম প্রশ্নটি হলো ফলাফল তৈরিতে আমরা স্প্রেডশিট ব্যবহার করব কেন? ফলাফল তৈরিতে আমরা স্প্রেডশিট ব্যবহার করব যোগ, বিয়োগ, পূরণ, ভাগ ইত্যাদি কাজ দ্রুত করার জন্য আমরা এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকি। স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্রসমূহ লেখো। স্প্রেডশিট ব্যবহারের নানান রকম ক্ষেত্র রয়েছে। আমি আগের স্লাইডটি তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম, যেরকম আছে ক্রিকেট খেলার রান রেটের হিসাব করতে, ব্যবসায়িক হিসাবের কাজে ব্যবহার করে থাকি, পরিসংখ্যান অফিসে ব্যবহার করা হয়, গবেষণার কাজে, পরীক্ষার রেজাল্ট তৈরিতে, বাজেট ঘোষণায়, বার্ষিক পরিকল্পনায়, গাণিতিক হিসাবের কাজে স্প্রেডশিট ব্যবহার করে থাকি। তৃতীয় প্রশ্ন রয়েছে স্প্রেডশিট এ ফর্মুলা ব্যবহার করে 5টি সেল এ যোগ করার নিয়ম। এখানে সূত্রটি আমি তোমাদের সামনে বলে দিচ্ছি, যেরকম সূত্রটি হবে এভাবে যে ইজ ইকুয়াল টু সাম, এরপর ফার্স্ট ব্র্যাকেট A1 is to
5টি তখন এ থেকে ই পর্যন্ত যেতে হবে, এফ পর্যন্ত যেতে হবে। তো A1 F1, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টারে চাপ দিলেই রেজাল্ট আমরা পেয়ে যাব। ফর্মুলা ব্যবহার করে হিসাব করা। এখানে একটি যোগের সূত্র দিয়ে একটি যোগ করা আছে, যেরকম ইজ ইকুয়াল টু সাম B2:D2। এখানে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, যেরকম রোকন নামে এক ব্যক্তির এখানে 3 মাসের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের স্যালারি হতে পারে বা অন্যান্য বা কিছু না, তা যোগ করে দেখানো হয়েছে। ফর্মুলা ব্যবহার করে পরীক্ষার রেজাল্ট তৈরি করা, অর্থাৎ আমরা গ্রেড পয়েন্ট এভারেজে যে রেজাল্ট পেয়ে থাকি সেই সূত্র ব্যবহার করতেও আমরা এই স্প্রেডশিট ব্যবহার করে থাকি। পরবর্তী স্লাইডে লক্ষ্য করো, যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার পদ্ধতি। এখানে 4টি পদ্ধতির কথা বলা আছে। যেরকম যোগ করতে হলে এভাবে সূত্র ব্যবহার করতে হবে, ইজ ইকুয়াল টু সাম। এখানে মনিটরে যা তোমরা দেখতে পাচ্ছ A1:A8 লিখে এন্টার দিলে তাহলে যোগের সূত্রটি আমরা পেয়ে যাব। আর বিয়োগের সূত্রটি এভাবে ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট A9 মাইনাস A10, তারপর এন্টার দিলে আমরা বিয়োগের সূত্রটি ফলাফলটি পেয়ে যাব। মূল্যায়ন। এখানে এতক্ষণ আমি যে তোমাদের সামনে ক্লাসটি উপস্থাপন করলাম সে সম্বন্ধে তোমরা কি শিখতে পারলে সেই সম্বন্ধে কয়েকটি প্রশ্ন রয়েছে। স্প্রেডশিট এর সংখ্যা কত? অর্থাৎ এখানে সারি ও কলামের পেজটির মধ্যে রয়েছে 256টি। তাই 256 পূরণ দিলে যে রেজাল্টটি আসে তাতেই সেল ও সারির সংখ্যা আমরা পেয়ে যাব। স্প্রেডশিট বলতে কি বোঝো? স্প্রেডশিট হলো আমরা হিসাব নিকাশের কাজের জন্য যে সফটওয়্যার ব্যবহার করে থাকি সেটিই হলো স্প্রেডশিট সফটওয়্যার। আর দ্বিতীয় প্রশ্নটি হলো A3 এবং D3 সেল এ যোগ করার ফর্মুলা। যোগ করার ফর্মুলা বা সূত্রটি আমি বলে দিচ্ছি, ইজ ইকুয়াল টু সাম F1 লিখে এন্টার দিলেই A1:D1 লিখে এন্টার দিলে আমরা সূত্রটি পেয়ে যাব। স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য, অর্থাৎ আমরা কি কি কাজে এটা ব্যবহার করে থাকি। স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে একটা ওয়ার্কশিটে সব ধরনের উপাত্ত প্রবেশ করানো যায়, ফলে যে কোনো ধরনের যে কোনো সংখ্যক উপাত্ত অল্প সময়ে সম্পাদন করা যায়, হিসাব করা যায়, বিশ্লেষণ করা যায় এবং প্রতিবেদন তৈরি করা যায়। স্প্রেডশিট ব্যবহারে নানাবিধ সুবিধা আছে, সেই সুবিধাগুলোর মধ্যে কয়েকটি আমি উপস্থাপন করছি। স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়। এর মাধ্যমে সহজ, কঠিন ও জটিল সকল ধরনের হিসাব করা যায়। এতে বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা যায়। সূত্র ব্যবহারের ফলে স্বয়ংক্রিয়ভাবে করা যায়। এর সাহায্যে পরীক্ষার ফলাফল খুব সহজে তৈরি করা সম্ভব। একটি ওয়ার্কবুকে কলামের সংখ্যা 256টি এবং সারির সংখ্যা 6,55,036টি। এখানে একটি বাড়ির কাজ দিয়েছি আমি, লক্ষ্য করো এবং খাতা কলম নিয়ে উঠিয়ে নাও। পরীক্ষার ফলাফল সংরক্ষণে এবং ফলাফল প্রকাশে স্প্রেডশিট ব্যবহার কেন সুবিধাজনক, তোমার যুক্তি দাও। শিক্ষার্থী বন্ধুরা, এটি তুমি খাতায় উঠিয়ে নাও। পরীক্ষার ফলাফল সংরক্ষণে এবং ফলাফল প্রকাশে স্প্রেডশিট ব্যবহার কেন সুবিধাজনক, তোমার যুক্তি দাও। একটি প্রতিবেদন আকারে লিখে আনবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।